আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে। মাত্র এক বাটি মুড়ি আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি অসাধারণ মজার ইউনিক একটা পিঠার রেসিপি। পিঠাটা তৈরি করা একেবারে সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের মজার। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। পিঠাটা তৈরির জন্য লাগবে মুড়ি। তো শুরুতে এখানে এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি। কোনো রকম আটা ময়দা ছাড়াই আজকে মুড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করব। এখন মুড়িগুলা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। দেখো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে করে চেলে নিচ্ছি। অবশ্যই এরকম করে চেলে নিতে হবে। এতে করে মুড়ির যদি কোনো ভাঙা অংশ অবশিষ্ট থাকে তাহলে কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। একেবারে কিন্তু মসৃণ হয়েছে, কোনো রকম দানা বা সুজি নাই। এখন ডো তৈরি করব, এর জন্য প্যানে নিয়ে নিলাম পানি 1 বাটি, টেস্ট অনুযায়ী লবণ। পানি জাল করে নিচ্ছি, অর্থাৎ ভালো করে ফুটিয়ে নিব। দেখো বন্ধুরা, পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি মুড়ির গুঁড়ো। এই মুড়ির গুঁড়োর ডোটা তৈরি করার জন্য অবশ্যই একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এরকম অনবরত নাড়তে চাড়তে হবে। চাউলের গুঁড়োর চাইতে কিন্তু মুড়ির গুঁড়োর ডোটা তৈরি করতে একটু সময় লাগে। আর হ্যাঁ, ডো তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু চাউলের গুঁড়ো কিংবা আটা ময়দার ডো থেকে মুড়ির ডোটার কালার একটু লালচে। দেখো বন্ধুরা, ডো কিন্তু তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। তো এখন চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। পুর তৈরি করব, এজন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ পাটালি, 2 টেবিল চামচ পানি, 1 চিমটি লবণ। যদি তোমাদের কাছে পাটালি থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে পানি দিয়ে মিশিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এখানে আমি পাটালি দিয়ে পুরটা তৈরি করছি, চাইলে কিন্তু চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারো। দেখো পাটালি গলে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। 2 থেকে 3 মিনিট এরকম নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, পুর তৈরির সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এরকম নাড়তে চাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়, কারণ লেগে গেলে তিতে লাগবে, সেক্ষেত্রে খেতে পিঠাটা ভালো লাগবে না। পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, কারণ যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ভালোভাবে রেডি হয়ে গেছে, অর্থাৎ প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এখন কুসুম গরম অবস্থায় রয়েছে, তো এই অবস্থায় একটু মথে নিচ্ছি। খুবই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, অর্থাৎ যে কয়টা পিঠা তৈরি করব
ঠিক সেই কয়টা লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা সুন্দর বাটি তৈরি করে নিব। এই কাজটা কিন্তু একেবারে সহজ। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরাও খুবই সহজে আজকের এই মুড়ির পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেছে। এখন এই বাটির ভিতরে নিয়ে নিচ্ছি পুর। পুর এরকম একটু বেশি করে দিবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আমরা সাধারণত আটা কিংবা চাউলের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করে থাকি। তো আজকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে মুড়ি দিয়ে পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা খেতেও কিন্তু বেশ মজার। খুবই ভালো করে আটকে নিয়েছি যেন ভাজার সময় খুলে না যায়। এখন এরকম গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এভাবে রাখতে পারো। তো আমি একটু ডিজাইন করে নিব। আর ডিজাইন করার জন্য এখানে একটা সরনা নিয়েছি। সরনা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা যায়। দেখো আমি ডিজাইনটা কেমনভাবে করছি। আসলে এই ডিজাইনটা করার জন্য বলে বোঝানোর মতো কিছু নেই। জাস্ট একটু দেখলেই যে কেউ খুবই সহজে করে নিতে পারবে এভাবে। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল। কত সুন্দর মজার একটা পিঠা। দেখো সবগুলা পিঠা একইভাবে একই ডিজাইনে তৈরি করে নিয়েছি। এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যেন উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা কোনো রকম কাঁচা না থাকে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে আটা ময়দা কিছু থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে মুড়ি দিয়ে এই পুর ভরা মজার পিঠাটা একবার তৈরি করে দেখতে পারো। খেতে অসাধারণ। দেখো প্রায় 5 মিনিট মতো মিডিয়াম টু লো আছে পিঠাগুলা ভেজে নিয়েছি। পিঠায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে পিঠা তুলে নিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু মুড়ি দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।